না আমি যদি মরে যেতে নিয়ে থেকে বিদায় নিই তাহলে তো কই যারে মামা কইছিল যে বুক লাগে বুক নিলে দে। ভালো থাকিস, বেয়াদবি কম করিস বুঝছস, তুই একটু বেশি বেয়াদব হয়ে গেছিস। শোন আমি একটা কথা বলি, তুই ভাগি না, হ্যাঁ দেখে আমার অডিয়েন্স এটাকে গাইস, হাসিস না গাইস, এটা আমার ভাগি না, মানে এমনি ভালো ছেলে। আপনি যদি যে কোনো বিপদে তারা ডাকেন সে কিন্তু যাবে, ঠিক আছে? আজকে আমি নিজে দেখছি ও মানে অনেক কষ্ট কইরা পানির মধ্যে দিয়ে মাজা সমান পানি দিয়ে গিয়া বাজারে গেছে, গিয়া একটা আশ্রয় ক্যাম্পে ওষুধ লাগবে, ক্যামেরাটা আরো আনো, একটা আশ্রয় ক্যাম্পে ওষুধ লাগবে, তারা গেছে। ও হাসতেছে কারণ ও হাসার একটা কারণ আছে, ও জীবনে ভাই মানে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো, আমার কিন্তু আমার অনেক ভিডিও ক্যামেরাম্যান ছিল, আমার যে শর্ট ফিল্মগুলো অনেক 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 ভিডিওর ক্যামেরাম্যান নিত, কিন্তু আপনি মানবিক কাজে ডাকেন ভাই, ইনশাল্লাহ নিজে না খাই হইলো কাজ করবে। এগুলো কিন্তু আমাদের ইন্সপায়ার্ড, এগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়। আপনি জানেন আমাদের পরের প্রজন্ম কিন্তু অনেক ভালো করবে। আমরা দেখেছি ভিডিওর মধ্যে, দেখেছি অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, ছোট্ট মানে ক্লাস 2 বাচ্চা টিফিনের টাকা জোগাইছে, ছোট ছোট 2 টাকা 5 টাকা জোগাড় করে দান করছে টিএসসিতে। এক মুরব্বীরে দেখছি, ওনার বাবা মুরব্বী, ওনার মা মৃত্যুবরণ করছে, যে 4 বছর আগে মরছে, কিন্তু ছেলের জন্য একটা ব্যাংকে অনেকগুলো টাকা জমায় রাখছে, উনি নিজে এটা ভাঙেও নাই, দেখেও নাই, গনেও নাই, ওখানে আইনা সবার সামনে ভাঙছে, ভাঙ্গিয়া তারপরে গিয়ে সবাই দেখাইছে যে মায়ের জন্য মা জমা করছে সন্তানের জন্য, ওই টাকাটা বন্যা কবলিত মানুষের জন্য দান করছে। এক বাচ্চা হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, ওই টাকাটা পর্যন্ত দিয়ে দিছে। ভাই এগুলো আমাদের শিক্ষা দেয়, আমাদেরকে শিখায় ভবিষ্যতে বাঁচার জন্য, এগুলো আমাদের শক্তি যোগায়। আমরা কি আমাদের পরের প্রজন্ম অনেক ভালো কিছু করবে, দেখেন আপনি ভাই। তো দোয়া করেন ভাগিনার জন্য, ভাগিনা বাড়িতে যাও, হ্যাঁ ওকে। তো সবার কাছে মানে একটাই কথা, একটা মিনিট, হ্যাঁ সবার কাছে একটাই কথা থাকবে, যারা নতুন করে মানবিক কাজে নিয়োজিত আছেন তাদেরকে সাহস দিয়েন ভাই, এক্সকিউজ দেখাইন না, ওরকম এই রিজন দেখান, ওই রিজন দেখান। অনেকে কি বলে জানেন, আমি একজনকে দেখছিলাম, আমার পরিচিত, কিন্তু একজন আমি দেখছিলাম, উনি বলছিল যে মানে একটা ছবি দিয়েছে আর কি, ঠিক আছে, ছবি দিয়ে যে মানে যারে দিতেছে হ্যাঁ কিন্তু ছবি কেউ উঠেছে না ভাই, এটা কিন্তু ঠিক না, ইসলাম এটা পছন্দ করে না। কিন্তু ধরেন আমরা 200 মানুষের খাবার নিয়ে এখন এক জায়গায় যাবো, ওটারই একটা ছবি পোস্ট করছে যে আমরা আমাদের গ্রামের জন্য এত পরিবারের জন্য আমরা ত্রাণ ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ আমরা একটু পরে আমরা সেটা দিয়ে দিবে, এটা একটা পোস্ট করছে আর কি, একটা ছবি উঠেছে। এখন ওখানে আরেকজন লিখছে, ভাই এভাবে বলিয়েন না, আপনি বলবেন যে হাদিয়া। আরে ভাই দেশের এই ক্রান্তিকালে এরা যে এতটুকু করতেছে এটাই তো বেশি, আর আপনি রুমের ভিতরে বসে বসে বলতেছেন এটাকে মানে ত্রাণ বলা যাবে না, এটা হাদিয়া বলতে হবে। এত মাসালা দিয়ে ভাই জগতে চলে না, ইসলাম এত কঠিন না ভাই। আপনি যদি ভালো করে ইসলামটা জানেন, আমি নিজে সাক্ষী, আমি 3 দিনে জামাতে গেছিলাম, ঠিক আছে, আমি ভাবতাম যে যতই বিপদ আপদ আসুক না কেন, পানি থাকুক আর না থাকুক, পানি যদি না থাকে অজু করতে পারবো না, এটা ভাবছিলাম আমি। কিন্তু ইসলাম যে এত সহজ, পানি না থাকলেও তায়াম্মুম করে বালিতে অজু করা যায়, মাটি নিয়ে অজু করা যায়, বুঝেন ইসলাম এত সহজ। আমাদের মতন কিছু মানুষ আছে, হ্যাঁ এরা সামনে এক কথা পেছনে এক কথা কয়, এরাই ইসলামটারে একটু কঠিন বানায় ফেলে ভাই। সব বাদ দিয়া একটু সহজ সরল হন ভাই, আপনাকে নিয়ে মানুষ কথা বলবে, ঠিক আছে? আমার এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, খারাপ লাগবে ভাই। 3.5 দিনের দুনিয়া, আপনি খারাপ, আপনার ভেতরে যদি আমার কথাগুলো খারাপ ভাবেন তাহলে খারাপ, আপনি যদি নেগেটিভ থিঙ্ক করেন তাহলে নেগেটিভ, পজিটিভ থিঙ্ক করলে পজিটিভ, এটা আমার কিচ্ছু যায় আসে না ভাই। আমি নিজের খাই, আল্লাহ খাওয়াই, ঠিক আছে, উচিলে তো আমি পরিশ্রম করে খাই ভাই। তো কেউ যদি কোনো কিছু করে তার বাধা দিন না ভাই, সে করতে থাকুক। হ্যাঁ আপনি তার ওইটা ভুল ধরতে পারেন, সে চুরি করছে, সে ওই করছে এটা ধরতে পারেন। সে যদি কেউ যদি দান করিয়া যদি ছবি তোলে, ধরেন আমি একজনের দান করছি বা কেউ একজন আমারই দান করছে, কেউ যদি ছবি তোলে ভাই আমার নিজেরই খারাপ লাগবে, কিন্তু এটা কেউ করে না, জাস্ট সে যে কাজ করতেছে, সবাই যে ক্লান্ত হয়ে গেছে এই জিনিসগুলো ভিডিওতে ধারণ করে এবং বইলে দেয়, লাস্ট আপডেটগুলো বইলে দেয়। যেমন আমি এই যে নোয়াখালী, আমার নিজের বাড়ি নোয়াখালী, বর্তমানে আমার কাছে একটাই আপডেট আছে, সেটা হচ্ছে ফেনীর পানি কমতেছে, কুমিল্লার পানি কমতেছে, এখন পানিগুলো জমা হইতেছে নোয়াখালীর ভিতরে। এই জন্য নোয়াখালী সেনবাগ নিয়ে, সোনাইমুড়ি নিয়ে, চাটখিল নিয়ে অনেক মানুষ চিন্তিত, ঠিক আছে? তো সবাই একটু পজিটিভ থিঙ্ক করেন, নিজের জায়গা থেকে একটু সচেতন হন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আমরা সমাজের ভালো কাজ করতে চাই এবং সেটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই, এই কারণে যাতে আমাদের প্রবাসী ভাইরা, আমাদের সবাই যারা দেখতে পায় না তারা যেন দেখে, ঠিক আছে? ভালো থাকবে।